এদিকে প্রজাপতি দক্ষ পুনরায় আবার জন্মগ্রহণ করলেন। প্রাচীন বহি রাজার পুত্র প্রচেতাদের পুত্র রূপে আসলেন দক্ষ। দক্ষ জন্মগ্রহণ করার পরে তিনি এবার প্রজাপতি হতে পারলেন। প্রজাপতি হওয়ার পরে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে 11,000 পুত্র সন্তান জন্ম দিলেন। প্রত্যেক পুত্রদেরকে বললেন, যাও তোমরা বিবাহ করো, সংসার ভরতে হবে। তো এত বড় ব্রহ্মাণ্ডটা, এত বড় পৃথিবীটা তো প্রজা দিয়ে ভরতে হবে, আমি না প্রজাপতি, তাই তোমরাও বিবাহ করো। পুত্রগণ বললেন, বাবা আমরা শুনেছি এই প্রথম জীবনে একটু হরি সাধন ভজন করে যদি বিবাহ করা যায় তাহলে সেই বংশে উত্তম সন্তান আসে, তাই আমরা প্রথম জীবনটা একটু হরি ভজন করি, তারপরে গিয়ে বিয়ে করব। ঠিক আছে ঠিক আছে, যাস, বেশি দূর যাস না, তোদের মামার বাড়ি পর্যন্ত যাই হরি ভজন করতে। মামার বাড়ির দিকে রওনা হয়েছেন। দেবর্ষি নারদ রাস্তায় উপস্থিত। নারায়ণ নারায়ণ, আরে ও প্রচেতার পুত্রগণ, ও দক্ষের পুত্রগণ, কোথায় যাচ্ছ তোমরা? আমরা হরিভজন করতে যাচ্ছি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। হরিভজন করার পরে কি করবে বাবা? বলে এসে বিয়ে করব। হায় হায়, তোদের মাথা খারাপ হয়েছে। আরে হরিভজনটা হলো অমৃত পান, আর বিবাহ করা মানে বীজবক্ষণ করা, বিশেষ রূপে বহন করা। বিবাহ, বি বহ ধাতু, হ্যাঁ, বি উপসর্গ, বহ ধাতু, বিবাহ। বাবা রে বাবা, নিজেই নিজেকে রক্ষা করতে পারিস না, নিজেই কোন দিন পটল তুলবে তার ঠিক নাই, আরেকজনের জীবনের দায়িত্ব নিয়ে নিবে বিশেষভাবে বহন করার। কেন? বলে বাবা যে বলছেন বিয়ে করার জন্য, প্রজা সৃষ্টি করার জন্য, না হলে যে পৃথিবী থেকে মুক্ত হব না। বাহ বাহ, তাদের তো যথেষ্ট জ্ঞান আছে দেখা যায়। নারদ মুনিকে উল্টা জ্ঞান দিচ্ছে, তাহলে কত বড় জ্ঞান আছে এদের দেখেন তো। আরে বাবা ঠিক আছে, এত তো নকল বাবা, কিন্তু জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেছিস? শুনেছি, তারই তো ভজন করতে যাচ্ছে। বলে সে কি বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ। নকল বাবার কথা না মানলেও পাপ হইবে না। তোরা হরি ভজন করবে, অমৃত পান করবে, আবার এসে বিয়ে করে বীজবক্ষণ করবে, সন্তান জন্ম দিয়ে পৃথিবীটা ভরবে। জানোস পৃথিবীটা কত বড়? আর পৃথিবী ভরতে গেলে কতগুলো সন্তান জন্ম দিতে হবে? তো সারা জীবন যদি খালি সন্তান জন্ম দিতেই তাহলে তো হরি ভজনটা করবে কখন? দেবর্ষি নারদ এমন এমন কুটকুট প্রশ্ন করলেন, এমন এমন জায়গা পয়েন্ট খুঁজে খুঁজে ধরে ধরলেন, তারা উত্তরই দিতে পারছে না। বলে তাহলে কি করবে? হরিভজন কর, হরিভজন কর, তবে আত্মার কল্যাণ হবে, আত্মার মঙ্গল হবে। বিষয় ভোগ করতে তো কম করো নাই, 84 লক্ষ জনিতে জন্ম হয়েছে, প্রত্যেকটা জন্মেই বিষয় ভোগ করে এসেছ। আর বিয়ে করে আর বিষয় ভোগ করতে হবে না। ওই দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে ভোগ করে যে আনন্দ পায়, একটা শুয়োর একটা শুকর শুকরির সঙ্গে ভোগ করে সেই আনন্দই পায়। সব জনিতে সমান আনন্দ। অতএব 84 লক্ষ জনি ভ্রমণ করেছ, সব জনিতেই আনন্দটা নিয়েছ। এইবার একটু হরি ভজনে আনন্দ নেও। হরি ভজনে যে আনন্দ, কোটি ব্রহ্মার সুখ তার নহে এক বিন্দু। হরি ভজন কর, এই ভুল কাম করিস না, পৃথিবীতে আর পুনরায় বিয়ে করে সংসার করিস না। এমন উপদেশ দিলেন, এমন মন্ত্র দিলেন, এরা একেবারে নিরুদ্দেশ হয়ে বাবাজি হয়ে চলে গেল, আর ফিরে আসে না। কি ব্যাপার, ছেলেরা আসছে না, কি করা যাবে? লোক মুখে শুনতে পেলেন দেবর্ষি নারদের উপদেশে সব বাবাজি হয়ে চলে গেছে। রেগে গেলেন দেবর্ষি নারদ, তুমি আমার 11,000 পুত্র বাবাজি করে দিলে। এই জন্য বাবাজি আর গোসাইদের মধ্যে মিল নেই, বাবাজিদার ব্রাহ্মণের মধ্যে মিল নেই। একজনে আরেকজনকে দেখতে পারে না, বড় বিপদ। একজনে আরেকজনকে সহ্য করতে পারে না। আরো 1000 ছেলে জন্ম দিলেন।
আরো 1000 ছেলে জন্ম দিলেন, দিয়ে বলেন যা বাবা তোরা বিয়ে কর। তারা বলছে বাবা আমরা শুনেছি বড় ভাই বিয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে তাহলে তাকে নরকে যেতে হয়, অতএব আমরা তো এখন বিয়ে করব না, আগে বড় ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসো, তারপরে ওরা বিয়ে করুক, তারপরে আমরা বিয়ে করব। শাস্ত্রের কথা। এখন তো ওটা তো না করা যাবে না। আরে তোর বড় ভাইরা বাবাজি হয়ে গেছে, ওরা আর বিয়ে করবে না। যে বাবাজি হয়ে যায় সে আবার দ্বিতীয়বার বিয়ে করে না, ওটাও একটা সন্ন্যাস। আমাদের একটা হলো বেশ্য সন্ন্যাস আর একটা হলো বিভৎস সন্ন্যাস। বেশ্য সন্ন্যাস যারা নেয় তারা হলুদ বর্ণের কাপড়, লাল বর্ণের কাপড় পরে, দেখেন না দশনামী সন্ন্যাসী। আর বিভৎস সন্ন্যাস যারা নেয় রূপ সনাতন গোস্বামীর ধারা, এই সাদা কাপড় বাবাজি। অতএব বাবাজিটা যে বেশাশ্রয়, এটাও সন্ন্যাস। অতএব ওরা তো আর ফিরে আসবে না, আর বিয়ে করবে না, তোরাই বিয়ে কর। তো যাই একটু হরিভজন করে আসি। ঠিক আছে ঠিক আছে, বেশি দূর যাবি না, মামার বাড়ি পর্যন্ত। আচ্ছা, মামার বাড়ি থেকে রওনা হয়েছেন, দেবশ্রী নারদ এসে আবার উপস্থিত। অরে দক্ষের পুত্রগণ, তোরা কোথায় যাচ্ছিস? হরিভজন করতে। বলে তারপরে কি করবে? তারপরে সে বিয়ে করবো। এই তো মাথা খারাপ হয়ে গেছে। কেন? পিতৃ আদেশ, পিতা গুরু। হ্যাঁ পিতা গুরু, এটা আমরা মানি, পিতা গুরু। কিন্তু পিতার আদেশ পালন করতে গিয়ে, পিতৃঋণ মুক্ত করতে গিয়ে এতগুলা সন্তানের জন্ম দিবে, এদেরকে লালন পালন করতে গিয়ে যে যত পাপ করবে, সেই পাপ থেকে রক্ষা করবে কে? সেই পাপ থেকে তাদেরকে উদ্ধার করবে কে? পিতার আদেশ না মানলে পাপ হবে না? বলে দেখ, জগৎ পিতা শ্রীকৃষ্ণের আদেশ যদি মানুষ, কোনো ক্ষতি হবে না। উদাহরণস্বরূপ দেখেন, যদু তার পিতা যযাতির কথা মানে নাই, এই জন্য যযাতি অভিসম্পাদ দিয়েছিলেন যদুকে, তোর বংশে কেউ রাজা হতে পারবে না, তুই আমার কথা মানিস না, তুই আমার কুপুত্র হয়েছিস। বড় পুত্র হইয়া তুই হইলে কুপুত্র, জ্যেষ্ঠ পুত্র কুপুত্র। বাবার আদেশ মানে নাই বলে বাবা অভিসম্পাদ দিয়ে দিলেন। তাতে ভগবান রাগ করলেন না। ভগবান দেখলেন যে সে আমার আদেশটা মেনেছে, এই জন্য ভগবান যদুবংশে এসে জন্মগ্রহণ করলেন। প্রমাণ দেখেন, ভগবানের আদেশ যদি মানেন, ভগবান প্রসন্ন, সন্তুষ্ট। এই জন্য গীতাতে বারবার বলছেন, মত মনা ভক্ত মত ভক্ত মত জামিমাং নমস্কুরু। আমার কথা শুন, আমার ভক্তের সঙ্গ কর, আমাকে পুজো কর, আমাকে প্রণাম কর, আমি তোকে সমস্ত পাপ থেকে রক্ষা করবো, উদ্ধার করব। এবার ওই 11,000-এর সঙ্গে ওই 1,000 এরাও চলে গেল বাবাজি হয়ে। একেবারে রেগে অভিসম্পাদ দিয়ে দিলেন, অরে দেবশ্রী নারদ, তোমার কারণে আমার 11,000 সন্তান বাবাজি হয়েছে, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, গুদহন কাল পর্যন্ত তুমি এক স্থানে দাঁড়াতে পারবে না। তাই 6 মিনিট সময়কে বলা হয় গুদহন কাল। একটা গরুকে দহন করতে যে সময় লাগে 6 মিনিট, 6 মিনিট সময় যদি এক জায়গায় না দাঁড়ান, তো আপনি লোককে বুঝাইবেন কেমন করে? আমরা তো 6 দিন পাঠ করেও কাকে বুঝাইতে পারি না, এই রাস্তায় কেউ আসে না। 6 দিন পাঠ করার পরে, পাঠ শোনার পরেও কেউ এই রাস্তায় আসতে চায় না। দিন দিন তো সাধুদের সংখ্যা কমে যাচ্ছে। প্রাচীন প্রাচীন সাধু যারা ছিলেন তারা চলে যাচ্ছেন, নতুন জেনারেশন আর কেউ সাধু হচ্ছেই না। আর যারা হচ্ছে এরা আমার মতন ঠকাঠকি সাধু, মোটা মোটা মালা গলা তিলক দিয়ে বাইরে বাইরে সাধু, আর ভিতরে তো কামনা বাসনায় ভর্তি। আমি যেমন অর্থ লোভের আসে কপট বৈষ্ণব বেশে ঘুরে ফিরি দেশে দেশে, এই অবস্থা। তো নকল সাধু সেজে তো লাভ নাই, আমার মতো ভণ্ড সাধু কেউ সাজিও না, নকল সাধু কেউ সাজিও না বাবা। আমি যা করতেছি তোমরা তা করিও না, আমি যা বলতেছি তা করিও, তা শুনিও। কারণ আমি তো ভাগবতের কথাই বলে যাচ্ছি। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, আপনার ছেলের কারণে আমার 11,000 ছেলে বাবাজি হয়ে গেল, আমি কি করে এই পৃথিবীটা মানুষ দিয়ে ভরবো, প্রজা দিয়ে ভরবো? আপনি যে আমাকে প্রজাপতি বানিয়েছেন। ব্রহ্মা বললেন, দেখো আমার ছেলে বাল ব্রহ্মচারী, ও মহিলাদের কাছে যায় না, অতএব তুমি নারী সৃষ্টি করো, তুমি নারী সৃষ্টি করো। তখন তিনি 60টা কন্যা সন্তান জন্ম দিলেন। এই 11,000 পুত্রের পরে এবার আসলো 60টা কন্যা সন্তান জন্ম দিলেন।
60টা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর এইবার তিনি এই সমস্ত কন্যাকে বিবাহের ব্যবস্থা করলেন। ধর্মকে 10টা কন্যা বিবাহ দিলেন, কশ্যপ ঋষির কাছে 13টা কন্যা বিবাহ দিলেন, চন্দ্রের কাছে 27টা কন্যা বিবাহ দিলেন, ভৃগু ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিলেন, অঙ্গিরা ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিলেন, আর কৃষাশ্বর কাছে 2টি কন্যা বিবাহ দিলেন। ত্রাক্ষ নামক আরেকজন কশ্যপ ছিলেন, তার কাছে তিনি 4টা কন্যা বিবাহ দিলেন, আর ওইভাবে 60 কন্যা হয়ে গেল। সবার বংশধরের কথা বর্ণন করে গিয়েছেন, কিন্তু সকলের বংশধরের কথা বর্ণন করলে আমাদের সময় হাতে কম, তাই আমরা সংক্ষেপেই বলতেছি কশ্যপ ঋষির বংশের কথা। কশ্যপ ঋষির ঔরসে তিনার প্রথম স্ত্রী অদিতির গর্ভে 12 জন দেবতা জন্মগ্রহণ করেছিলেন, যাকে দ্বাদশ আদিত্য বলা হয়। কশ্যপ ঋষির ঔরসে দ্বিতীয় স্ত্রী দিতির গর্ভ হইতে হিরণ্যকশিপু, হিরণ্যকাক্ষ আদি অন্যান্য অসুরগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির তৃতীয় স্ত্রী দুনুর গর্ভ হইতে 61 প্রকার পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির চতুর্থ স্ত্রী কাষ্টার গর্ভ হইতে 1 খুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছে, যেমন ঘোড়া, একটা খুর পায়ের, 1 খুর বৈশিষ্ট্য প্রাণী। কশ্যপ ঋষির ঔরসে তিনার পঞ্চম স্ত্রী অরিষ্টার গর্ভ হইতে গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভেতে জাতুদ্ধান নামক রাক্ষসগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভে বৃক্ষ, লতা আদি বনস্পতি পৃথিবীর যারা আছে তারা জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে মনির গর্ভে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ক্রুধবসার গর্ভে সাপ, সর্প, বিছা প্রভৃতি বিষধর প্রাণী জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তাম্রার গর্ভে শুন, শকুন, গৃধ আদি এরা জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভে গু, মহিষ আদি 2 কুর বৈশিষ্ট্য পশুগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভে বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভে জলজন্তু, মাছ আদি মৎস্যগণ আদি জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে ক্রম অনুসারে সৃষ্টিকার্য বৃদ্ধি হতে শুরু হয়েছিল। যাই হোক, তার মধ্যে আমরা দেবতাদের কথা জানতে পারলাম। দেবগুরু বৃহস্পতি হলেন সমস্ত দেবতাগণের রাজা। তিনি একবার স্বর্গে গেলেন, দেবরাজ ইন্দ্র গুরুকে দেখে শ্রদ্ধা করলেন না, তাই তিনি অদর্শন হয়ে গেলেন। অদর্শন হওয়ার পরে দৈত্যগুরু শুক্রাচার্য অসুরদেরকে পাঠাইলেন, তারা স্বর্গে গেলেন, যুদ্ধ করলেন, স্বর্গরাজ্য দখল করলেন। তখন দেবতারা নিরুপায় হয়ে ব্রহ্মার কাছে আসলেন। ব্রহ্মা বললেন, তাহলে তোমরা আরেক অন্য কাউকে গুরুরূপে গ্রহণ করো, যেহেতু দেবগুরু বৃহস্পতি অদর্শন হয়ে গিয়েছেন। তখন তারা ব্রহ্মার আদেশ অনুসারে ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে গুরুরূপে বরণ করেছিলেন, এবং তিনার কাছ থেকে তারা অনেক সম্পদ লাভ করতে পেরেছিলেন, স্বর্গরাজ্য পুনরায় ফেরত পেয়েছিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র শেষে সেই গুরুদেবকেও তিনি হত্যা করে ফেলেন, বধ করেছিলেন। গুরু হত্যা পাপকে তিনি 4 স্থানে ভাগ করে দিয়েছিলেন। এক হলো জল, এক হলো ভূমি, এক হলো বৃক্ষ এবং এক হলো নারী। এই 4 স্থানে ভাগ করে দিয়েছিলেন। এইভাবে তিনি অবস্থান করেছিলেন। ত্বষ্টা যখন দেখলেন আমার পুত্রকে সে বধ করেছে, অতএব আমি তাকে বধ করব, এই জন্য তিনি ব্যভিচারী যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞ থেকে বৃত্তাসুর নামক অসুর উৎপন্ন হয়েছিল। বৃত্তাসুর উৎপন্নের সময় মন্ত্রের ভুল হয়েছিল বলে সে ইন্দ্রের হাতে মারা গেল। কথা ছিল যে ইন্দ্রকে মারতে পারে এমন সন্তান জন্ম নেও, কিন্তু মন্ত্রের ভুল উচ্চারণের কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্মনুক হয়ে গেল, যার ফলে সেই পুত্রটা মারা গিয়েছিল। এই জন্য ভুল মন্ত্র কখনো জপ করবেন না। ভুল মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হয় না। সবসময় মন্ত্র শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ জপ করার চেষ্টা করবেন। যদি ভুলে যান তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করে তার সঠিক মন্ত্রটা জানার চেষ্টা করবেন, না হলে বিপরীত ফল হয়ে যায় ভুল মন্ত্র উচ্চারণ করে। যাই হোক,
এই বৃত্তাসুর মারা গেলেন। বৃত্তাসুরের মহিমার কথা অনেক আলোচনা করে গেছেন অগ্নিপুরাণে। যেই ভাগবতে বৃত্তাসুরের কাহিনী নাই সেই ভাগবত শ্রীমদ্ ভাগবত নয়, এমন কথাও বলে গিয়েছেন। তাই বৃত্তাসুর কে ছিলেন? ইনি চিত্রকেতু রাজা ছিলেন। দেবর্ষি নারদের কাছ থেকে মন্ত্র পেয়ে সেই মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন, আর করে তিনি গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়েছিলেন। পার্বতীর কাছে অভিসম্পাদ করেছিলেন, এই জন্য পার্বতী অভিসম্পাদ দিয়েছিলেন, আর সেই কারণে তিনি গন্ধর্ব যোনি থেকে বৃত্তাসুর যোনিতে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে বৃত্তাসুরের চরিত্র কথা আলোচনা করে গিয়েছেন। যাই হোক, বৃত্তাসুরের কথা বলা হয়েছে। তারপরে দেবরাজ দেবর্ষি নারদ একবার তিনি স্বর্গে রওনা হয়েছেন, যাবেন। দৈবক্রমে সেখানে পাণ্ডু মহারাজের সঙ্গে দেখা। পাণ্ডু মহারাজ বলছেন, হে দেবর্ষি নারদ, আপনি আমার একটা উপকার করতে পারবেন? বলে, কি উপকার? বলে, আমার ছেলে যুধিষ্ঠির এখন হস্তিনাপুরে রাজা হয়েছে। আমার ছেলেকে গিয়ে বলবেন, আমি আমার জীবিত অবস্থায় যে সমস্ত পুণ্যকর্ম করেছিলাম সেই পুণ্যকর্ম প্রায় শেষের পথে, আমি আর বেশি দিন স্বর্গে থাকতে পারবো না। অতএব আমার ছেলেকে বলিও সেই জন্য কিছু সৎকর্ম করে, পুণ্যকর্ম করে আমার নামে অর্পণ করে দেয়। পুত্রকে বলা হয়েছে আত্মজ। পুত্র যদি পুণ্য করে পিতাকে দান করে, পিতা স্বর্গে থেকে ভোগ করতে পারে। আবার পুত্র যদি পাপ করে পিতাকে নরকেও ভোগ করাইতে পারে। আত্মজ বলা হয়েছে। এই জন্য তিনি এসে যুধিষ্ঠির মহারাজকে বললেন, আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল স্বর্গে, আর তিনি বলছেন তিনার পুণ্য আর বেশি দিন নাই, অতএব তার জন্য কিছু সৎকর্ম অনুষ্ঠান করো, করে তুমি সেই পুণ্য পিতাকে দান করো। যুধিষ্ঠির মহারাজ এক কথায় বলে দিলেন, আমি রাজস্বীয় যজ্ঞ করব, আর রাজস্বীয় যজ্ঞের পুণ্যফল আমার পিতাকে দান করব। 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল। এই জন্য রাজস্বীয় যজ্ঞের সংকল্প নিয়ে নিলেন। তারপরে রাজস্বীয় যজ্ঞ আরম্ভ করার ব্যবস্থা করলেন। রাজস্বীয় যজ্ঞতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে আসলেন সবাইকে নিয়ে। যজ্ঞ আরম্ভ হওয়ার আগে একটু হরিকথা প্রসঙ্গ হয়। সেই হরিকথা প্রসঙ্গ করতে গিয়ে তিনি প্রহ্লাদ চরিত্র কথা যুধিষ্ঠির মহারাজকে বর্ণন করেছিলেন। আমরা সেই প্রহ্লাদ চরিত্রের মধ্যে এখন প্রবেশ করব। এদিকে পরীক্ষিত মহারাজও সুখদেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব, আপনি প্রথম দিবসের পাঠেতে হিরণ্যকশিপ হিরণ্যকাক্ষের কথা বলেছিলেন, কিন্তু বরাহ ভগবান হিরণ্যকশিপুকে বধ করার পরে হিরণ্যকাক্ষ কি করলেন তা তো বললেন না। তখন তিনি বললেন যে, দেবর্ষি নারদ, তোমার দাদুদের রাজস্বীয় যজ্ঞতে গিয়ে যেভাবে প্রহ্লাদ চরিত্র বর্ণন করেছিলেন, আজকে সেইভাবে আমি তোমার নিকটে প্রহ্লাদ চরিত্র বর্ণন করব। এই বলে সুখদেব গোস্বামী প্রহ্লাদ চরিত্র কথা আলোচনা করলেন। বললেন যে হিরণ্যকশিপু আর হিরণ্যকাক্ষ দুই ভাই। বড় ভাই হিরণ্যকাক্ষ, তিনি বিবাহ করেছিলেন, তিনার স্ত্রীর নাম ছিল রুষভানু। তিনার 9টি পুত্র সন্তান ছিল। বরাহ ভগবান যখন তাকে বধ করলেন, তখন হিরণ্যকশিপু সংকল্প নিল, আমি ভাতৃহত্যার প্রতিশোধ নিব। এই বিষ্ণুকে বধ করে, বিষ্ণু আমার শত্রু, সে আমার ভাইকে বধ করেছে, আর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি গন্ধমাদব পর্বতের দিকে রওনা হয়ে গেলেন তপস্যা করার জন্য। হিরণ্যকশিপু যখন তপস্যা করতে রওনা হয়েছেন, দেবরাজ ইন্দ্র তখন বুঝতে পারলেন এখন রাজা নাই, এই সুযোগে আমরা গিয়ে অসুরদেরকে সংহার করব। আসলেন, হিরণ্যকশিপু রাজ্যকে আক্রমণ করে হিরণ্যকশিপু রাজ্যে শুরু করলেন যুদ্ধ তাণ্ডব। অকাতরে অসুরকে বধ করতে শুরু করলেন। সবাই প্রাণ নিয়ে পলায়ন শুরু করল। সেই সময় হিরণ্যকশিপুর 3 পুত্র ছিল, লাদ, অনুলাদ, সংলাদ, আর প্রহ্লাদ ছিল মাতৃগর্ভে। হিরণ্যকশিপুর 4 পুত্র মাতৃগর্ভে ছিলেন। এবার গর্ভবতী দেখে
বলপূর্বক হস্তবদ্ধ বন্ধন করে কায়ুদুকে রথের মধ্যে তুলে দেবর্ষী নারদ এই ইন্দ্র রওনা হয়ে গেছে স্বর্গে। কায়ুদু বলছেন, রক্ষা করো, রক্ষা করো, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু অসুরদের মধ্যে তেমন কোনো বলবান কোনো ব্যক্তি ছিল না যে কায়ুদুকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করবে। দেবর্ষী নারদের কানে এই চিৎকার গিয়ে পৌঁছিল। দেবর্ষী নারদ দয়া পরবশত হয়ে তিনি আসলেন। আরে দেবরাজ ইন্দ্র, তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করেছ? ইন্দ্র লজ্জিত হয়ে গেলেন। ইন্দ্র বললেন, আমার অন্য কোনো কামনা নেই, অন্য কোনো বাসনা নেই। ওই অসুরের বীর্যে গর্ভবতী হয়েছে এই রমণী, তা অসুরের সন্তান তো অসুরই হবে। এক একটা অসুরকে বধ করতে বড় কষ্ট হয়, তাই তাকে গর্ভ থেকে তাকে নষ্ট করে দিব। ভুল করতেছ। এই রমণীর গর্ভে এক মহান ভক্তের জন্ম হবে, কৃষ্ণ ভক্তের জন্ম। অতএব কৃষ্ণ ভক্ত মায়ের দুঃখ দিও না, কষ্ট দিও না। এই রমণীর গর্ভজাত সন্তান থেকে তুমি ফিরিয়ে পাবে তোমার হারানো রাজ্য। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেবরাজ ইন্দ্র তখন কায়ুদুকে ছেড়ে দিলেন। দেবর্ষী নারদের চরণে পড়লেন। দেবর্ষী নারদকে ধর্মের পিতা বানাইলেন কায়ুদু। দেবর্ষী নারদের গৃহে গেলেন আর নারদমুনি সেবা করতে শুরু করলেন। আশেপাশে অন্যান্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে লাগলেন। সেবাতে সন্তুষ্ট হয়ে নারদমুনি বললেন, তুমি আমার কাছে বর চাও, আমি তোমার সেবায় সন্তুষ্ট। কায়ুদু বললেন, যতদিন পর্যন্ত আমার স্বামী তপস্যায় সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসেন, ততদিন পর্যন্ত যেন আমার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ না হয়। দেবর্ষী নারদ বললেন, তথাস্তু। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং অন্যান্য শাস্ত্রে উল্লেখ করা আছে যে হিরণ্যকশিপু 10,000 বৎসর তপস্যা করেছিলেন। তার মানে প্রহ্লাদ মহাশয় মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন। 10,000 বৎসর। হিরণ্যকশিপু যখন তপস্যায় সিদ্ধি লাভ করলেন, ব্রহ্মা আসলেন বরদান দেওয়ার জন্য। তিনি অমর বর চাইলেন। ব্রহ্মা বললেন, আমার হাতে অমর বর নাই, অমর বরের পরিবর্তে তুমি আরো 10টা বর চাও, আমি তোমাকে দিয়ে দিব। সে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে 10টা বর চাইল, একেবারে অমর বরের মতন। দিনের বেলাও মৃত্যু হবে না, রাত্রিবেলাও মৃত্যু হবে না, ভূমিতেও মৃত্যু হবে না, আকাশেও মৃত্যু হবে না, ঘরের ভিতরে মৃত্যু হবে না, ঘরের বাইরেও মৃত্যু হবে না, 12 মাসের মধ্যে মৃত্যু হবে না, 27টি নক্ষত্রের মধ্যে মৃত্যু হইবে না, কোনো অস্ত্রশস্ত্রের মৃত্যু হইবে না, কোনো মানুষের দ্বারা মৃত্যু হইবে না, কোনো পশুর দ্বারা মৃত্যু হইবে না। এমন ভাবে বর নিচ্ছেন, একেবারে অমর বর। আমি যেন একমাত্র পৃথিবীর রাজা হতে পারি, আমার কথা যেন সবাই মেনে চলে, একেবারে। তথাস্তু তথাস্তু বলতে বলতে ব্রহ্মা চলে যাচ্ছেন। অমর বর প্রাপ্তি হওয়ার পরে তিনি ফিরে আসলেন রাজ্যে। এসে তিনি কি করলেন, প্রথমেই পৃথিবীর থেকে সমস্ত ডাকযজ্ঞ বন্ধ, দেবদেবীর পূজা বন্ধ, গীতা পাঠ, ভাগবত পাঠ, পুরাণ পাঠ সব বন্ধ। কেন? এইগুলা করলেই তো বিষ্ণু শক্তিশালী হয়। সব বন্ধ করলে এমনি নিস্তেজ হয়ে যাবে বিষ্ণু, তখন তাকে মারতে সুবিধা হবে। এই জন্য সবকিছু বন্ধ করে দিলেন, একাদশী আদি ব্রত থেকে আরম্ভ করে সবকিছু। তারপরে দেবর্ষী নারদ কায়ুদুকে নিয়ে গেলেন, এই নেন আপনার স্ত্রী। এই জন্য দেবর্ষী নারদের উপর তিনি প্রসন্ন, আপনি আমার স্ত্রীকে রক্ষা করেছেন, তাই 24 ঘন্টা আপনার জন্য আমার দরজা খোলা। কোনো অসুর দৈত্য দানব আপনাকে কেউ অপমান করবে না, তিরস্কার করবে না, অবহেলা করবে না, অসম্মান করবে না। আপনি আমার শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধার যোগ্য, আপনি আমার পূজনীয়, আপনি আমার গুরুজন, আপনি আমার স্ত্রীকে রক্ষা করেছেন। যদি কোনো অসুর আপনাকে অপমান করে, আমি তার শিরচ্ছেদ করব। দেবর্ষী নারদ বললেন, তাহলে আমি যাই। কায়ুদু বলছে, বাবা তুমি যাইও না, এখানে যুদ্ধের পরিণতি কখন কি হয় বলা যায় না, আমি গর্ভবতী অবস্থায় সন্তান নিয়ে পালাতে পারবো না, অতএব তোমার বাড়িতেই থাকবো। হিরণ্যকশিপু বলেন, ঠিক আছে যাও, স্ত্রীকে নিয়ে যাও, সন্তান সেখানে জন্ম হোক। নিয়ে আসলেন কায়ুদুকে পুনরায় আবার।
আসন্ন সন্তান প্রসবের সম্ভাবনা আসলো, তখন দেবর্ষি নারদ কি করবেন? যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এসে উপস্থিত হলেন, প্রহ্লাদের জন্ম হলো। বলো ভক্ত প্রহ্লাদ কি। প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন। দেখতে দেখতে 2 বছর 2.5 বছর বয়স হয়ে গেল, 3 বছর হয়ে গেল। দেবর্ষি নারদ তাকে দীক্ষা শিক্ষা দিয়ে একেবারে শাস্ত্রজ্ঞ করে দিলেন। 3 বছর বয়সে যখন সে গুরুর পিতার কাছে গেলেন, উপস্থিত হলেন, পিতা তখন তাকে জিজ্ঞাসা করলেন, সে তো হরিভজনের কথা বলে। চিন্তা করলেন যে এতদিন সাধুর ঘরে ছিল বলে ছেলে সাধু হয়ে গেছে, এখন তাকে আসরিক বিদ্যা শিক্ষা দিতে হবে। এই জন্য ষণ্ড এবং অমরকুকে ডাকলেন, যারা তখন শুক্রাচার্যের গুরুকুল পরিচালনা করতেন। ষণ্ড অমরক, সাম দাম দ্বন্দ্ব ভেদ যা কিছু প্রয়োজন হয় আপনারা আমার ছেলের উপরে প্রয়োগ করুন, পরে তাকে রাক্ষস বানান, অসুর বানান, দৈত্য বানান, আসরিক বিদ্যা তাকে শিক্ষা দেন। দেবতারা আমাদের শত্রু, তাদেরকে হত্যা করা, বধ করা। দেবতাদের যারা উপাসনা করে তারাও আমাদের শত্রু, তাদেরকে বধ করা, এই সমস্ত শিক্ষা দেন। কিন্তু প্রহ্লাদ সেই শিক্ষা গ্রহণ করলেন না। 1 বছর শিক্ষা গ্রহণ করার পরে পিতা লোক পাঠাইলেন, যাও আমার পুত্রকে নিয়ে আসো, দেখি পুত্র কতটা শিক্ষা লাভ করেছে। প্রহ্লাদ আসলেন, দূর থেকেই সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে পড়লেন, পিতাজি প্রণাম। দণ্ডবত মানে দণ্ডের মতো পড়ে যাওয়া, লাঠি যেরকম পড়ে যায়, এর নাম হলো দণ্ডবত। দণ্ডের মতো পড়ে যাওয়া, একেবারে গ্রাম করে দণ্ডের মতো। বাবা, ছেলে তো আমার প্রচুর পিতৃভক্ত, খুব আদর করে, কুলে তুলে নিয়েছেন, মুখ চুম্বন করতেছেন, মাথার ঘ্রাণ নিচ্ছেন। বাবা প্রহ্লাদ, তুই দৈত্যকুলের শ্রেষ্ঠ, বলতো বাবা 1 বছর ধরে গুরুকুলে কি শিক্ষা লাভ করেছিস? প্রহ্লাদ তখন বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যশক্য আত্মনিবেদন। শোনার সঙ্গে সঙ্গে কুল থেকে ঢিল মেরে ফেলে দিয়েছেন, সর্বনাশ। এদিকে দৈত্যকুলের, দৈত্যকুল রূপী চন্দন বনের মধ্যে এই কুবৃক্ষ কেমন করে জন্ম নিল? ওই কে আছিস, তাকে মারো। অস্ত্র নিয়ে আসলো, মারতে গেল, অস্ত্র সব ভেঙ্গে পড়ে যায়। আরে কোন জাদু শিখেছে, অস্ত্র ভেঙ্গে পড়ে যাচ্ছে। এই ষণ্ড অমরক, তোমরা কি এই সমস্ত শিক্ষা দিচ্ছ ছেলেকে? না না মহারাজ, আমরা শিক্ষা দিচ্ছি না। যদি তোমরা শিক্ষা না দিয়ে থাকো, তাহলে আমার এই ছেলে এই সমস্ত শিক্ষা কোথার থেকে পেল? মনে হয় সে জাতিস্মর, পূর্বজন্মের। ঠিক আছে, আমাদের আশেপাশে যেন কোনো রকমের কোনো সাধুসন্ত না আসে, বিদ্যালয়ের আশেপাশে সাবধান থাকবেন, দেখাশোনা করবেন, যে কোনোভাবে তাকে শিক্ষা দাও। হলো না। পিতা হয়ে পুত্র সম্পর্কে বিদ্বেষ। প্রহ্লাদকে মারার জন্য 15 রকম চেষ্টা করেছেন। অস্ত্র দ্বারা যখন মৃত্যু হলো না, তখন হাতির পায়ের নিচে ফেলা হলো। হাতির পায়ের নিচে পরে মৃত্যু হলো না, উচ্চ পর্বতের চূড়া থেকে ফেলে দেওয়া হলো। তাতে মৃত্যু হলো না, জলের নিচে ডুবিয়ে রাখা হলো। তাতে মৃত্যু হলো না, বিষধর সর্প দিয়ে চুবল দেওয়ানো হলো। তাতে মৃত্যু হলো না, অন্ধকার কারাগারে রাখা হলো। তাতে মৃত্যু হলো না, অনাহারে রাখা হলো। তাতে মৃত্যু হলো না, বরফের মধ্যে ফেলে রাখা হলো। তাতে মৃত্যু হলো না, সমুদ্রের ঢেউয়ের মধ্যে ফেলে দেওয়া হলো। তাতে মৃত্যু হলো না, তারপরে হুলিকা আগুনের মধ্যে নিয়ে বসলো, তাতেও মৃত্যু হলো না। এইভাবে 15 প্রকার চেষ্টা করার পরেও যখন তাকে মারতে পারছেন না, তখন বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেছেন। অসুর দৈত্যগণ বলছেন, তোমার বাবা তোমাকে মারার জন্য এত চেষ্টা করতেছে, তাপিও তোমাকে মারতে পারছে না কেন? প্রহ্লাদ বলল, হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে? আমাকে ভগবান হরি রক্ষা করেন, তাই তোমরাও হরি ভজন করো, তোমাদেরকে হরি রক্ষা করবেন। হরি কা ভজন করো হরিয়ে তোমারা। হরি ভজন কিভাবে করতে হয়? নাম করলেই হরি ভজন হয়ে যায়, হরির নাম করলেই হরি ভজন হয়ে যায়।
অতএব কুমারত আচরত প্রাজ্ঞ, বাল্যকাল হইতে তোমরা হরিভজন কর। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কলয়। হরে কৃষ্ণ নাম আনন্দেরি ধাম, যে জন আর যে জন নাহি কলয়। আর যে বলি তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে নরকে ডুবায় তাই, নরকে তুলসীর হার না পরে যে ছাড়, তুলসী জমালয়ে বাস তার, জমা এগো তিলক ধারণ না করে যে জন, তিলক বৃথা জন্ম গেল তার গো, বৃথা জন্ম গেল। বলি না লয় হরি নাম বিদিতার বাম, না লয় বিদিতা পামর পাষণ্ড মতি, পামর পাষণ্ড। এগ বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব কি হবে তাহার গতি, কি হবে তাহার। গুরু মন্ত্র সার কর এইবার, গুরু মন্ত্র সার কর এই ব্রজেতে হইবে বাস, ব্রজেতে তোমার তম গুণ যাবে, শত গুণ পাবে, তম গুণ হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের, তুমি হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। প্রহ্লাদ, তুই এই সমস্ত তত্ত্ব কথা কোথার থেকে শুনলে রে ভাই? বলে আমি যখন মাতৃগর্ভে ছিলাম, দেবশ্রী নারদ মুনি তখন আমার মাকে ভাগবত কথা শোনাতেন। মাতৃগর্ভে থেকে থেকেই এই সমস্ত কথা শুনেছি, শিখেছি। তাই তোরা হরিভজন কর, হরিভজন কর। ভোরবেলা দধিমন্তিলে ঘি উঠে ভালো, তাই শৈশবেই সাধন ভজন বৃদ্ধকালে গেল। তোরা বৃদ্ধকালে গিয়ে হরিভজন করতে যাবি না, তোরা ছোটবেলা থেকে হরিভজন কর। আরে বাল্যকালে কৃষ্ণ ভজ, কৃষ্ণ প্রাপ্তির আসে। আর যারা বৃদ্ধকালে কৃষ্ণ ভজে বলে জমের তর আসে, মরার পরে জমে ধরে নিয়ে যাবে। এইবার একটু দীক্ষা শিক্ষা নিয়ে হরিভজন করি, সারা জীবন তো অনেক পাপ করেছি। তাই বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। হরিভজন কর, হরিভজন কর। কিভাবে হরিভজন করব? শুরু হয়ে গেল হরিনাম কীর্তন। স্কুলের মধ্যে টেবিলের মধ্যে থাবিয়ে বাজিয়ে কীর্তন শুরু হয়ে গেল।
শব্দ গিয়ে পৌঁছিল রাজবাড়িতে, রাজার কানে হিরণ্যকশিপুর কান্নে। কার এত বড় সাহস আমার আইন অমান্য করিয়া আমার রাজ্যেতে কীর্তন করতেছে? যাও এখনই গিয়ে তাকে ধরে নিয়ে আসো। যে গিয়েছে ধরতে, সেই গিয়ে স্পর্শ করা মাত্রই প্রেম উদয় হয়ে যায়, তারাও হরিনামে মত্ত হয়ে যায়। হিরণ্যকশিপু চিন্তা করলো, কি ব্যাপার, যাকে পাঠাই সে তো আর ফিরে আসে না, বরং আর হরিনামের ধ্বনি আরো বেশি করে শুনছি, কারণটা কি? কারণ প্রহ্লাদ চিন্তা করলেন, হরিনাম আর স্কুলের মধ্যে রাখবো না, এবার হরিনাম নিয়ে রাজবাড়িতে যাব, রাজপথে বেরাবো, নগরে নগরে কীর্তন করব। তাই প্রহ্লাদ মহাশয় হরিনাম কীর্তন নিয়ে বেরিয়ে পড়ে গেছেন। হিরণ্যকশিপু তো রেগে একেবারে বম, এত বড় সাহসকার, আমার আইন অমান্য করে। ঢাল তরোয়াল অস্ত্র নিয়েছেন হাতে, নিয়ে হিরণ্যকশিপু নামছেন রাজবাড়ি হইতে। আর প্রহ্লাদ কীর্তন করে করে যাচ্ছেন রাজবাড়ির দিকে। হিরণ্যকশিপু যখন দেখলেন তিনার পুত্র প্রহ্লাদ কীর্তন করেছে, এসে এক ধাক্কা মেরেছেন প্রহ্লাদকে, এমনি উল্টে পড়ে গেছে প্রহ্লাদ। সবাই ভয়ে কম্পিত, কীর্তন বন্ধ হয়ে গেছে। তখন রাজা রেগে গেছেন, ওরে দুষ্ট প্রহ্লাদ, তুই আমার পরম শত্রু, যে আমার শত্রুর উপাসনা করে সে আমার শত্রু। আজকে দেখবো তোর হরি কেমন করে তোকে রক্ষা করে। বল তোর হরি কোথায় আছেন? পিতাজি, আমার হরি সর্বত্র আছেন, সর্বগটে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? বাবা, যার চোখে কাম থাকে সে কখনো ভগবান দেখতে পায় না, যার চোখে প্রেম আছে সেই ভগবান দেখতে পায়। রাজা বলেন, কহ দেখি তবে মিলিবে কেমনে? প্রহ্লাদ বলে, মিলিবে তো বাবা কেবল চিন্তনে। তুমি চিন্তা করো যে বিষ্ণু আমার শত্রু নয়, বিষ্ণু আমার ইষ্টদেব, আমার আরাধ্য দেবতা, আমার উপাস্য দেবতা, তাহলেই তাকে দেখতে পাবা। যার চোখে কাম থাকে সে কখনো ভগবানকে দেখতে পায় না। ইহা শুনিয়া রাজা তখন মহাক্রুদ্ধ করি কহিলেন, সর্বস্থানে আছে তোমার হরি, তাহলে এই ফটিকের শিলায়ও কি তোর ভগবান আছে? সম্নিকে ফটিক শিলা দেখাইয়া কয়, বলো এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে কি না। প্রহ্লাদ তখন বালক, তো 5 বৎসরের, তিনি গিয়ে স্তম্ভকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে কান লাগিয়েছেন। দেখেন যে ওর ভিতর থেকে গুরগুর 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 শব্দ আসতেছে। হরি, তাহলে ওর মধ্যেও আমার ভগবান আছে। বাবা বাবা, আছেন আছেন, এর মধ্যে আমার ভগবান আছেন। কেমন করে বুঝবে? শব্দ শোনা যাচ্ছে। ফটিকের শিলা তো সব দেখা যাবে, ফটিক তো ভিতরের সব দেখা যাবে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? বললাম না, কাম থাকলে দেখা যায় না, প্রেম থাকলে দেখা যায়। বলে আমি তাহলে খাম্বাটা ভেঙ্গে দিব, খাম্বাটা ভেঙ্গে দিয়ে তোর বিষ্ণুকে বের করব, করে আগে তোর বিষ্ণুকে মারবো, তারপরে তোকে মারবো। তোকে তো মারতে পারবো না, বিষ্ণু তোকে রক্ষা করেন, এই জন্য বিষ্ণুকে মারব। প্রহ্লাদ বচনে কূপ দানব রাজন, দেখি স্তম্ভের ভিতরে কেমনে আছেন তোমার নারায়ণ। ইহা বলিয়া মহাদর্প করিয়া উঠিল গদা নিয়ে, মহাদর্প, আর স্তম্ভের উপরে গদার আঘাত করিল। গুরুতর ভারিতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল, আর ততক্ষণে নরসিংহ ভগবান বাহির হইল। বলো নরসিংহ ভগবান কি! ভগবান বাহির হইলেন। সিংহের মস্তক আর নরকলেবর, নরসিংহ নাম তার হইল রাজন। কবে হয়েছিল? বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী ভগবান নৃসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন, এই জন্য একাই নৃসিংহ জয়ন্তী বলা হয়। নৃসিংহ জয়ন্তী দিন যিনি উপবাস থাকবেন 1000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। সহস্র একাদশী ব্রতের ফল, শুক্লপক্ষের চতুর্দশী।
নৃসিংহ ভগবান উঠেই তো তাকে ধরতে গিয়েছেন, হিরণ্যকশিপু তার অস্ত্র নিয়ে একেবারে আরম্ভ করে দিল। কলা কৌশল যুদ্ধের শুরু হয়ে গেল। যুদ্ধ যুদ্ধ করতে 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 বহুদিন গত হয়ে গেল, বহু রাত গত হয়ে গেল, বহু মাস গত হয়ে গেল, বহু বৎসর গত হয়ে গেল, মারতে পারছেন না। কারণ ব্রহ্মার যে বর দেওয়া আছে ওই বরের সময় না আসা পর্যন্ত মারা যাবে না। তো ব্রহ্মা তো ভগবানের ভক্ত, তাই তার কথাটাকে রক্ষা করতে হবে, তো তবে তো তাকে মারা যাবে। সে তো সাধারণ বীর নয়, বিশাল বীর। এইবার তাকে নিরস্ত্র করে ফেললেন, আর নিরস্ত্র করে তাকে একবারে নিয়ে উপস্থিত। আজ আমি তোমাকে সংহার করব। হিরণ্যকশিপু বললেন, পারবেন না, ব্রহ্মার কাছ থেকে আমি অমর বর পেয়েছি, আপনি আমাকে মারতে পারবেন না। ভগবান বলেন, মিথ্যা বলছিস কেন রে, ব্রহ্মা তো তোকে অমর বর দেন নাই। বলে, না দিলে কি হলো, আমি যে 10টা বর নিয়েছি এতেই অমর বর হয়ে গেছে। বলে, কি 10টা বর নিয়েছিস? বলে, ঘরের ভিতরেও মৃত্যু নাই, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো আপনি মারবেন কেমন করে? বলে, এই জন্যই তোকে চৌকাঠে নিয়ে বসেছি। চৌকাঠি হলো নৃসিংহ ভগবানের স্থান, তাই চৌকাঠে পা দিয়ে দাঁড়াতে নাই, চৌকাঠের মধ্যে বসতে নাই। আজকালকের তো ফ্যাশন চলে আসে, কেউ চৌকাঠ রাখেই না, সব টাইলস দিয়ে পাথর দিয়ে একবার সমান করে দেয়। কিন্তু আগের দিনে কিন্তু চৌকাঠ থাকতো, প্রতিটা ঘরের মধ্যেই চৌকাঠ থাকতো। এখন চৌকাঠ উপরে, নিচে আর নেই। আগে নিচেও ছিল, উপরেও ছিল চৌকাঠ। বলে, তাতাপিও আপনি মারতে পারবেন না। তো বলে, কেন? বলে, দিনের বেলাও মৃত্যু নাই, তো রাত্রিবেলাও মৃত্যু নাই, তো মারবেন কখন? বলে, এই যে সন্ধ্যা সময়। সন্ধ্যা সময় ওটাকে না দিন বলতে পারবে, না রাত্রি বলতে পারবে। চৌকাঠে বসেছি, না ঘর বলতে পারবে, না বাহির বলতে পারবে। বলে, তথাপিও মারতে পারবেন না, কারণ আকাশেও মৃত্যু নাই, ভূমিতেও মৃত্যু নাই, তো মারবেন কোথায়? বলে, এই যে শূন্যে, আমার উরাতের উপর রেখে দিয়ে, শূন্যে আমার এই উরাতের উপরে তোমাকে রেখে দিয়েছি। তাহলে তুমি কেমন, কি হবে উপায়? তখন বলছেন, তাহলে তথাপিও আপনাকে মারতে পারবে না। কেন? বলে, কোনো অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু হবে না, তো মারবেন কেমন করে? কোনো অস্ত্র মৃত্যু হবে না, তাহলে আপনি কেমন করে আমাকে মারবেন? তখন বলছেন, নোক দিয়ে আমি তোমাকে মারবো। ওই তথাপিও মারতে পারবেন না, কারণ ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণী যারা তো আমার মৃত্যুই নেই, তো মারবেন কেমন করে? বলে, আরে পাগল, আমি কি ব্রহ্মার সৃষ্টি নাকি? আমি মুহূর্তের মধ্যে সহস্র ব্রহ্মা সৃষ্টি করতে পারি। আমি এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এক একটা ব্রহ্মা সৃষ্টি করে পাঠাই। আমি ব্রহ্মারও সৃষ্টি করতাম, ব্রহ্মার সৃষ্টি জীব আমি নয়। বলে, তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না। কেন? বলে, 12 মাসের মধ্যে মৃত্যু হবে, মারবেন কেমন করে? বলে, এখন 13 মাস চলতেছে, অধিক মাস, তো তাও মারতে পারবেন না। কেন? 27টা নক্ষত্রের মধ্যে মৃত্যু নাই, মারবেন কেমন করে? বলে, এই জন্য অভিজিৎ নক্ষত্র, অভিজিৎ নক্ষত্রে মারবো। তথাপিও মারতে পারবেন না, কারণ কোন মানুষ বা পশু আমাকে মারতে পারবে না, মারবেন কেমন? দেখতে আমি না মানুষ না পশু, আমার কি বলবে? আমাকে পশুও বলতে পারবে না, মানুষও বলতে পারবে না। অতএব ব্রহ্মার সমস্ত নিয়ম নীতি গড় সব রক্ষা করে, তবেই আমি তোমাকে এখন হত্যা বধ করলেন। বধ করার পরে তার সমস্ত নারী বইগুলাকে টেনে তুলতে শুরু করলেন, দেখতে শুরু করলেন, গলার মধ্যে মালা। কেন? এই অসুরের পেটের মধ্যে এমন কোন নারী ছিল যে নারী থেকে প্রহ্লাদের জন্ম হয়ে গেল, এত বড় ভক্তের জন্ম হয়ে গেল? ক্রোধ হুঙ্কার করছেন, সমস্ত দেবতাগণ ভয় পাচ্ছেন, লক্ষ্মীকে পাঠাচ্ছেন, লক্ষ্মী সাহস পাচ্ছেন না। যখন প্রহ্লাদকে স্তুতি করলেন, ভগবান শান্ত হয়ে গেল, শান্ত হয়ে গেল। প্রহ্লাদ বললেন, হে ভগবান, আমার পিতা আপনাকে বারবার বিষ্ণু আমার শত্রু বলে গালি দিয়েছেন, আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দিও, আমার পিতাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিও। তোমাকে যেহেতু গালি দিয়েছেন, সেই যদি নরকে গমন না হয়, এই জন্য। আরে চিন্তা করিস না, আমার হাতে যার মৃত্যু হয়েছে তার কি নরগতি হয়? আর তোমার মতন ভক্ত যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে তার নরগতি হয় না।
তার 21 কুল উদ্ধার হয়ে যায়। তোমার মতো ভক্ত যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে সে তো 21 কুল উদ্ধার করতে সমর্থ। অতএব তোমার 21 কুলের লোক সবাই উদ্ধার হয়ে যাবে, চিন্তা নেই, শান্তি হবে। প্রভু এখন আমার কর্তব্য কর্ম কি আপনি কৃপা করে বলুন। বলে তোমার বিদ্যা অন্ত্যেষ্টি কার্য করে। কেন? আমার বাবা যেহেতু আপনার হাতে মারা গিয়েছে, উদ্ধার হয়ে গেছে, তো আবার শ্রাদ্ধ পিণ্ডিদানের কি দরকার, অন্ত্যেষ্টি ক্রিয়ার কি দরকার? দেখো শাস্ত্রে বলছে যজ্জত আচরিতম শ্রেষ্ঠম তদনুবর্ততে। সত্য যুগের মধ্যে তুমি শ্রেষ্ঠ মানুষ। তুমি যদি আচরণ না করো, মাতা পিতার শ্রাদ্ধ না করো, পিতৃদান না করো, তর্পণ না করো, পৃথিবীর মানুষ কেউ করবে না। তাই আপনি আচরণ ধর্ম যদি শিখায়, শ্রেষ্ঠ লোকেরটা দেখেই অন্য কনিষ্ঠ লোকেরা করে। তাই তুমি শ্রাদ্ধ করো, তর্পণ করো, পিতৃদান করো, তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া কার্য করো, উপদেশ দিলেন। প্রহ্লাদ করলেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন। প্রহ্লাদকে রাজগদ্দিতে বসাইলেন, রাজ সিংহাসনে বসাইলেন, রাজ্য অভিষেক করলেন, আর প্রহ্লাদকে বরদান দিলেন যে এক মন্বন্তর কাল পর্যন্ত তুমি রাজত্ব করবে। অতএব প্রহ্লাদ অমর। 71টা সত্য যুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ যেতে যতদিন সময় লাগবে ততদিন পর্যন্ত প্রহ্লাদ জীবিত। শুধু 4 যুগের অমর নয়, 71 চতুর্যুগের তিনি অমর। তাহলে আসুন আমরা এখন ভগবান নৃসিংহদেবকে প্রণাম করে আজকের মতন ভগবতী কথা এখানে বিশ্রাম দিই। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে হিরণ্যকৈশুভুবক্ষ শ্রীরঙ্গকারকালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ং নৃসিংহ নৃসিংহ নৃসিংহাদীনাং শরণং প্রপদ্যে। বলো নৃসিংহ ভগবান কি, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি, ভাগবত পাঠ কি, দ্বিতীয় দিবসের ভাগবত পাঠ কি, আস্থান পুরুষ কি, রাধা মদন মোহন ভগবান কি, রাধা মদন মোহনের ভক্তবৃন্দ কি, বৃন্দ কি, আমরা গুরুদেব কি, আমরা কনিষ্ঠদেব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে।